পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবসমাধি অবস্থায় তাঁর শ্রীমুখ নিঃসৃত বাণী গ্রথিত হয়েছে পবিত্র পুণ্যপুঁথি গ্রন্থে। সেই পুণ্যপুঁথি গ্রন্থ থেকে আমি প্রসূন চৌধুরী বিশেষ কিছু অংশ পাঠ করছি। আচ্ছা, মনের দুটো দিক আছে, হ্যাঁ আর না। হ্যাঁকে যদি মেরে ফেলতে পারিস, সব না হয়ে যাবে, আর নাকে মেরে ফেললে হ্যাঁ থাকবে। ম্যাটার অ্যান্ড স্পিরিট। দেখ, ঘুমই মরণ। মেতে যাস নে, অন্তরে অন্তরে জেগে থাকিস। চৈতন্যের ঘুম নাই, জাগরণ নাই, চিরনিদ্রিত চিরজাগ্রত। মানুষ যত চৈতন্যের দিকে এগিয়ে যায়, ওসব বালাই আস্তে আস্তে মিলিয়ে যায়। আস্তে নিত্য বুদ্ধ মুক্ত সব মিলিয়ে যাবে। কর্ম না করলে ধ্যান হয় না, আলসে ধ্যানে অধিকারী হয় না। যে যত কর্মী সে তত ধ্যানী। ঘুম বেশি করতে নেই, ঘুম বেশিতে লয় এনে দেয়। মাঝামাঝি থাকবি। ভালোবাসতে হলে সব পরের দুঃখ বুঝতে হয়। যেখানে সত্য স্বভাবে পরিণত হয়ে গেছে, সেখানে মিথ্যা নাই। যেখানে মিথ্যা স্বভাবে পরিণত হয়ে গেছে, সেখানে সত্যের আলো ঢুকতে পারে না। যার বুকে সাহস আছে, তাকে ভয় দেখানো দরকার নাই। যার হৃদয় দুর্বল, তাকে সাহস দে। যার সাহস আছে অথচ কুকর্মেরত, তাকে ভয় দেখাবি। মৃত্যুর ছবি তার সামনে ধরবি। যে কৃপণ, তার কাছে টাকার কথা। যে যেমন, তার কাছে তেমনটি হয়ে দাঁড়াবি। দেখ, সব সময় ভাববি জগৎটি তোর, আর অন্তে সেই পরম পিতা। ভাববি আমরা সব পরম পিতার সন্তান। ওইটি যেন না হয় সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। তোরা প্রমাণ করবি দুঃসময়ে অনেকেই বন্ধু বটে হয়, সুসময়ে হায় হায় কেহ কারো নয়। তা বলে সুসময়ে ছেড়ে দিয়ে আসবি নে, সেইটি পতনের সময়। সু মানে সৎ। সৎ হলে আর পতনের ভয় থাকে না। জানিস, জগতে বড় ভাই তোরা। জগতের যা কিছু তাতে তোরা সাহায্য করবি। তারা তোদের দিবে ম্যাটেরিয়াল ফোর্স, তারা নিবে স্পিরিচুয়াল ফোর্স। কাকেও ঘৃণা করবি না, খবরদার। তিনি বলেছেন, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। অবাং মনস্গোচরম। নাম রিপিট করতে করতে তেসরা তিলে কেন্দ্রীভূত করতে হয়। তাতে চৈতন্য জাগ্রত হয়। এক আমি, এক শব্দ। দেখ, তাই কর যাতে শক্তি আছে। কেবল এরই প্রতিযোগিতা। আবার শান্তি আসুক। দেখ, নিজের যেমন ব্যথা, অন্যেরও তাই। নিজেকে যদি উপলব্ধি করতে পারিস, জগৎকে উপলব্ধি করতে পারবি। জগৎ কেন, জগতের উপরে যা আছে তাও। পরের ব্যথা নিজে টেনে নে, কেবল কর্ম করে যাবি। ওই দেখ, সব ভেসে গেল, সব ডুবে গেল। সুখ দুঃখ অশান্তি সব ভেসে যাচ্ছে। ওই দেখ, কি নিঠুর শব্দ এলো ওই সসীমের পার হতে। সে স্রোতে পা চেলে দে। সব জ্বালা, সব যন্ত্রণা, সব শোক ভেসে যাবে। দেখ, বাণীর দিকে লক্ষ্য কর, শব্দের দিকে লক্ষ্য কর। কর্ম, তীব্র কর্ম,
যেমন কর কর, অমৃতের সন্তান, নাম কর নাম, ভাই নাম কর, কেবল নাম করে যা। নিন্দা করিস না, যার নিন্দা করবি তার সমস্ত দোষ তোর ভিতরে আসবে। যদি করবি, সাক্ষাতে করবি, বলবি ভাই আমরা শুনেছি তোর এই দোষ, শুধরে নে। যেমন সাজতি হবে অমনি ধ্যান করবি। বিশ্বাস না করিস, সিম্পলি ডু ইট। বুঝি বাজিল বাঁশি, আবার বাজিল বাঁশি, রাখো রাখো ওগো রাখো বাঁশির রাজা, শোনো শোনো বাঁশির রাজা, শোনো শোনো সুরের রাজা। আমি ঘর কর্ণা সেরে আসি, শুনে ওই বাঁশির গান, ধরে কি রহে গো প্রাণ। হা নিঠুর, হা নির্মম, এ কি তোমার ঠাট্টা হাসি। টেনে আনবি, যে যে অসত্য ধরে আছে তাকে ছলে বলে কলে কৌশলে টেনে আনবি। তেজময় দেবতা হবি, ক্রোধময় রাক্ষস সাজিস নে। 24 ঘন্টায় 4 ঘন্টা আধ্যাত্মিক কাজ করবি। মনে মনে বলবি সব তুমি, সব তুমি, সব তুমি। এমনি করে তার দিকে চেয়ে থাকবি, অবশ্যই নাম করবি। এখানে যমের অধিকার নাই, মৃত্যুর মৃত্যু হয়ে গেছে। এখানে আধার আলো শান্তি অশান্তি নাই, কেবল প্রেম, কেবল প্রেম, কেবল ভালোবাসা। ভয় নাই, তোরা ছুটে আয়, আমি দাঁড়িয়ে আছি। দেখ, বাঁশির তানের দিকে ছুটে যা। অজানিত দেশ থেকে দেখ কি মধুময় প্রস্রবণ ভেসে আসছে। ছুটে যা ভাই। না, ভয় নাই ভাই, এখানে অমনি আধার। ওই দেখ আলো ফুটে উঠছে, চাঁদখানা কেমন ফুটে উঠল। দেখ কেমন জোছনা, কেমন আরাম। ওই দেখ সব ছুটে যাচ্ছে, যেন অভিসারে ছুটে যাচ্ছে। যত আত্মা আকুল প্রাণের শব্দে ছুটে যাচ্ছে, মিশে যেতে চাচ্ছে, তাদের অস্তিত্ব লোপ করে দিতে চাচ্ছে। ওই যে দেখছিস, ওদের হংস বলে। হ্যাঁ, উনি নারায়ণ। যা ধরে এলি এখানে 3টি হয়ে গেল। ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সত্য রজ তম। হ্যাঁ, ওইটার ভিতর দিয়ে যেতে হবে। খুব ডাইনে ঝোঁক রাখবি। ওই বাজনা শোন, আবার ঘুরে উপর দিকে উঠতে হবে। ওইটি দিয়ে যেতে হবে, ওইটি দিয়ে এসেছিস। ওই নিরঞ্জন পুরুষ, সব জ্যোতির ভিতর, ওই বোম তত্ত্ব। প্রিয়তম, প্রাণেশ্বর, স্বামী আমার, তুমি বড় সুন্দর। আমাকে মোহিত করেছ। আমার মহিয়ান, আমার গড়িয়ান, তুমি এসো। আমি ক্ষুদ্র, আমি অতি নগণ্য, তবু ভালোবাসি, তোমাকে চাই। তোমাতেই সব আকার অবসান হোক। আমি চিরকাল তোমারই, কেবল তোমা পানেই ছুটব। তুমি আমার সকলই, আমার তুমি ভিন্ন কে আছে? এসো, এসো, পূর্ণ করো। আমি ক্ষুদ্র, তথাপি পূর্ণ। আমি অতি কাঙাল, তথাপি মহিয়ান, গড়িয়ান। তুমি আছো, তাই আমি প্রতি অণুতে অণুতে পূর্ণ। আমি স্থূলে সূক্ষ্মে সব পূর্ণ। আমি অংশ নহি, আমিও পূর্ণ, তুমিও পূর্ণ। যখন তোমার অমীয় বাণী না শুনতে পারি, তখন আমি ক্ষুদ্র জীব মাত্র। যখন আমার আঁখি তারা তোমার দিকে লেগে থাকে, বাহ্য কর্ণ বধির হয়ে,
তোমার বাণী শুনতে থাকে, তখন আমি পূর্ণ। তুমি আমি, আমি তুমি। সখা, তোমা ছাড়া আমি নই, আমা ছাড়া তুমি নও। দেখ, ওদিকে যাস নে, ওদিকে শোনা যাচ্ছে শয়তানের বাজনা। ওরা বড় মায়াবী, ভুলিয়ে নেবে তোকে। আমার কাছে আয়, আগুনকে ভালোবাসতে বাসতে আগুন হ, তবে আগুনে ঝাঁপ দিস। দেখ, সীতার আগুনে গা পোড়েনি। সকল সময় সদিচ্ছা থাকলেই মাথা ঠান্ডা থাকে। তিমির খণ্ডের মধ্যে ডুবে গেছে কিনা, তাই বলে শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি ব্রহ্ম। জ্যোতি গুপ্ত হয়ে গেছে, প্রকৃতির আর কিছু থাকল না, কেবল অহং। অহংয়ের পূর্ণ বিকাশ, পরে সৎ লোক। সোহং পুরুষের বিস্তৃতি বাঁশি, তখনও খোঁজ হয়েছিল না। তিমির খণ্ডের উপরে যেতে পারেনি। ওর থেকে যে ধারা বেরুল, তাই প্রকৃতি পুরুষ। সুরত ও শব্দ, তারপর জ্যোতি। প্রকৃতি পুষ্ট হতে লাগল, আর শব্দ গুপ্ত হতে লাগলো ওর ভিতর। পিণ্ডে তাই স্থূল প্রকৃতি। দেখো ভাই, কাঁদছ কেন ওখানে? তোমাকে কি সবাই তাড়িয়ে দিয়েছে? তোমাকে কি কেউ ভালোবাসে না? স্বার্থে সুখের প্রতিষ্ঠা করিস না ভাই, ত্যাগে সুখের প্রতিষ্ঠা কর। সব ভুলে যা, সব ভাসিয়ে দে। ভাইকে ভালোবাস, প্রাণ দিয়ে ভালোবাস, বুক দিয়ে ঠেসে ধর। প্রাণ পর্যন্ত বলিদান দিবি ভালোবাসার পায়। বিরাম কোথায় ভাই? শান্তি কোথায় ভাই? কর্ম যেখানে, সেখানে শান্তি। যদি শান্তি চাস তো কর্মী হ, ইলেকট্রিসিটি হ। না না, পরের কাছে কারো নিন্দা করিস না। যদি নিন্দা করতে হয় তো তার সম্মুখে। ভালোবেসে যা করবি তাই ভালো। আত্মপ্রশংসা সব ছেড়ে দে, প্রাণ খুলে পরের প্রশংসা কর। সংসার সংসার করে যত জড়িয়ে ধরবি, সংসার তোকে ফাঁকি দেবেই দেবে। বিচারের আর কিছু নাই, কেবল অন্তরে বিচার করবি, কোথায় তোর দোষ। দেখ, মন যদি কখনো কোথায় কু হয়, তবে মানুষের কাছে বলবি। আর তোর যে শত্রু, তার কাছে আগে বলবি। যে তোর শত্রু মনে করবি, তার সঙ্গে আগে মিত্রতা করবি। যে তোকে লাথি মারবে, তাকে বল ভাই। দেখ, মিষ্টি করে সত্য বলবি, রাগিস নে দাদা। কেউ যেন বলতে না পারে, দাদা তুই চটেছিস। কমেন্ট না করে কমেন্ট পেয়ে সন্তুষ্ট হতে চেষ্টা করা ভালো। তাহলে কোনো দিন কারো সঙ্গে ঝগড়া হয় না। ইউনিভার্সাল আইকে জেনে আসাই চাই, এটাই লাইফ। এই যাকে বলে সোহং পুরুষ। বেশি মিষ্টিও খাসনে, বেশি ঘিও খাসনে। ওই দেখ, ঋষিরা এসেছে। চল, রাস্তা ধরে চলে যা, নিশ্চয় বুকে তুলে নেবে, নিশ্চয়। ওই দেখ, ঋষিরা খোলের সাথে, করতালের সাথে কেবল বলছে কি এক আশার বাণী। বলছে ভয় নাই, ভয় নাই। ওই দেখ, অহং ত্বাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ওরে, ভুলে গেছে তারা সব। ওই দেখ, পালাবার জো নাই। ওই দেখ, অনন্ত বাহু প্রসার করে আসছে। ওই যে বিশ্বের সমস্ত দিতে। ওই দেখ, এসো ভাই, কান দুটো পেতে শোনো। ওই দেখ, রাস্তা দিয়ে চলে আসছে। ওই দেখ, চুমু খেতে এসেছে। বলে হরি বল, কেবল বলে হরি বল। যা ছিল সব দিল, বলে হরি বল। দেখ, সংসারকে অমৃতময় করে তুললে। ওই দেখ, মরণ ভুলিয়ে দিলে। এখন বলিস
আমি সংসারী, এখন বলিস ভয় কি ভাই, আমার সাথে চল, আমি নিয়ে যাচ্ছি। তার ভিতর আমার পূর্ণ প্রকাশ, যে তার আশা পূর্ণ করেছে, ভাই তাকে যত ভালোবেসেছে, কেবল ভালোবেসে যাবি, আর কিছু করতে হবে না। সে কি রে, অবতার কি? প্রত্যেকেই অবতার ভাই, পিঁপড়ে পর্যন্ত অবতার, সদ্গুরুই অবতার। যে বিশ্বাস না করে তারই ঠকা। উদিল সোহং জ্যোতি, উজলিয়া দশ দিশি, বাজিল শ্যামের অতুল মোহন বাঁশি। গেল লাজ ভয় মান, ছিঁড়ে গেল সব টান, ছুটিল গোপীর মোহ, যেথা প্রাণ রাশে বসি। দেখ, বুক ভরা প্রেম আর প্রাণ ভরা সাহস নিয়ে যাকে ধরবি তাই পাবি। ভাবিস আমি প্রেমময়। দেখ, সব প্রশ্নের সমাপ্তি, সব সিদ্ধান্তের সমাপ্তি ওই প্রেম। তুমি ভাই করে যাও, কেবল করে যাও, ওসব গোলমাল করো না। দেখ ভাই, যে বুজরুকি দেখতে চায় তার সে প্রবৃত্তি খতম না হওয়া পর্যন্ত দীক্ষিত করিস না। দেখ, আমার খালি হওয়ার চেয়ে তুই যদি খালি হোস, তবে আমি ভরপুর করব। সব নিভে গেল, এত চাঁদের আলো, এত সূর্যের আলো, কত তারা, সব নিভে গেল। কেবল ভাসি আমি, অপার, বিরাট, অনন্ত। সব মুছে যাব যাব হয়ে যায়, আবার সব ওঠে। বাঁশরি এ কেমন সাধা, যখনই ফেলি কান, শুনি শুধু রাধা রাধা। কোথা হতে এসেছিলি, মন প্রাণ হরে নিলি, কি বল শিখেছ বাঁশি, বলে শুধু রাধা রাধা। দেখ, আয়, এখনো সময় আছে, একবারটি আয়, একবার তাঁর দিকে নজর কর। সব জ্বালা যন্ত্রণা ছুটে যাবে এক ঠেলায়। তাঁর বিষয়ে হিসেব নিকেশ কেমন জানিস? সমুদ্রের ঢেউ, এও অগুন্তি, ও অগুন্তি। দেখ, পারিনে খবরদার বলবি নে, চেষ্টা কর। কর্ম ছাড়া ভগবানও কিছু নয়, ভগবান ছাড়া কর্ম কিছু নয়। বুকের তেজ না থাকলে কি আর বিশ্বাস হয় রে? বিশ্বাস বীরভোগ্যা, শক্তিহীনের আত্মসাক্ষাৎকার হয় না। করে যা, কেবল করে যা, সব করে যা, কিছু চাস নে, হিসেব নিকেশ করিস নে। কর্ম ত্যাগ না হলে, কর্ম ছাড়লে মরে যাবি, পেট চলবে না, শুকিয়ে মরে যাবি। যদি নির্ভর করতে পারিস, তবে কিছুর দরকার নেই, তিনি সব জুগিয়ে দেবেন, মাথায় করে জুগিয়ে দেবেন। কিন্তু খবরদার, কর্তা সাজতে পারবি না। তার মুখের দিকে চেয়ে থাকতে হবে। সংকীর্ণতা আসে রে, গণ্ডি হয়ে পড়ে, বেড়া হয়ে পড়ে। অত সব হিসেব নিকেশ করিস না, কর্তব্যটা সেরে নিতে চেষ্টা কর। ভালোবাস। দেখ, ভালোবাসাই স্বার্থ। যত ভালোবাসতে পারবি, প্রাণ দিয়ে ভালোবাসতে পারবি। দেখ, একটা অণু, সেই অখণ্ড সচ্চিদানন্দ, অনন্ত। তুই যত সরল, পথ তত সোজা। মেয়েদের যতদিন ঠিক খাঁটিভাবে মা ভাবতে না পারছিস, ততদিন তাদের মুখের দিকেও চাইতে পারবি না। পথ সত্যের ও মখমল দিয়ে ঢাকা, দুদিকে দুটি মস্ত খাদ, একটা কামিনী, একটা কাঞ্চন। একটু হেলিস দুলিস যদি, তবে খাদে পড়ে মারা যাবি। যদি আর কোনো দিকে না চেয়ে, সেই ধ্রুবতারার দিকে চেয়ে, অর্থাৎ পরম পিতার দিকে চেয়ে চলে যেতে পারিস, তবে আর কোথাও পড়বি না। ভেঙে দে সব ভ্রমের গণ্ডি। যা ভুল
তা সত্যি হলেও ভুল। দেখ, আমি আছি, আমি আছি প্রতি পরমাণুতে, প্রতি বিরাট জগতের কালের প্রতি দেশে। যা কিছু ভাবা যায় প্রতি দেশে, যা কিছু ভাবা যায়, যা কিছু ইয়ত্তা করা যায়, সে আমি আছি, দিব্য সুন্দর আছি। কত আলোক পিণ্ড আসছে জগতে, অনন্ত বিরাট যা কিছু সব আমি। যা চাস পাপ পুণ্য অমৃত সব আমাতে আছে। আমি শাশ্বত নিত্য, আমি সব, আমি সাকার, আমি নিরাকার। সে একটা অব্যক্ত পরমানন্দ, নিত্য শুদ্ধ বুদ্ধ, প্রাণের প্রাণ, জগতের জগৎ, অনুর অনু। সে একটা বলা যায় না রে। যখন ছিল নার সত্তা ছিল, কাল আসে নাই। যখন শব্দ ছিল, যখন সূর্যের চাঁদের সৃষ্টি হয় নাই, যখন বিরাট গগনের সৃষ্টি হয় নাই, তখন এক বিরাট ধ্বনি সোহম পুরুষ ভেদ করে সৃষ্টি করতে চলে এলো। সে ওম। শব্দে সূক্ষ্ম মায়াতে, ব্রাহ্মী মায়াতে, লাদিনী শক্তিতে, ঘাত প্রতিঘাতে সে ধারা বাধা পেল। তখনই সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সত্য রজ তম ত্রিধারা। বিরাট গতিতে শব্দ চলতে লাগল। তখন প্রাণ স্থির হয় নাই। তখন সৃষ্টি হলো আকাশ, বায়ু, কাল নির্দেশ করে চলল। তখন সৃষ্টি তেজ, সেই শক্তি। গতি চলছিল, আবার চলবে। তাই দিয়ে বিরাট জলখণ্ড, তেজ ও জলখণ্ড যখন উপর গতি ধরতে না পেরে আপন গতিতে চলতে লাগলো, তখন সৃষ্টি হলো জড়। আবার এই ঘাত প্রতিঘাতে সৃষ্টি হলো দেবতা, কিন্নর, জীবজগৎ। এখন আমি কি? সত্তা কোথায় আমার? আমি কি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম? আমি কি সেই বিরাট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? আমি কি সেই সোহং ধারার সুরত শব্দ, সেই সোহং পুরুষ, সোহং পরমাত্মা? কি সেই অনামী পুরুষ? কে বলবে আমার সত্তা কোথায়? দেখ, আমি কি? আমার অস্তিত্ব কোথায়? আমি স্ত্রী, পুরুষ, ক্লীব, আমি যা কিছু সব। আমার আমি কিছু নয়, কিছু নয়। সেই আমি কত সৃষ্টি করেছে, কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কৃষ্ণ বুদ্ধ, কত আল্লাহ খোদা যিশু, কোটি কোটি অবতার। আমি সব হয়েছিলাম, সব হচ্ছে আমার অবিরাম গতি। আমার কারণ সত্তা না জেনে যদি আমার কর্ম সত্তা জানো। আপনি মিশে যাচ্ছে, আপনি চলেছে, তাহাকেই বলে প্রকৃতি। আমি পরম কারণ। অনন্ত কোটি দেবতা, ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ, ব্রহ্মজ্যোতি, শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের সত্তা সত্য, আমি সব। আমি সেই দয়াল দেশ, ব্রহ্মদেশ, পিণ্ডদেশ। আমি সেই বৃন্দাবন। আমি কৃষ্ণ, রাধা, গোপ, গোপী। আমার আরতি করে চন্দ্র, সূর্য, তারকা, কোটি কোটি গগন। সব আমারই লীলা, আমারই প্রকট, আমারই জন্য, আমারই ফাঁদ, আর কিছু নয়। আমি লুকিয়ে থাকি প্রতি প্রাণে, অন্তরে অন্তরে লুকিয়ে থাকি। আমি চৈতন্য পুরুষ। আবার আমি হা ভগবান বলে কেঁদে বেড়াই। আমি স্ত্রী হয়ে স্বামী সেবা করি, আমি স্বামী হয়ে স্ত্রীর মনোরঞ্জন করি। আমি পুত্র কন্যা, আমি সন্ন্যাসী বৈরাগী। আমি কত নাচি, কত কাঁদি, কত গাই, কত ভান করে বেড়াই।
আমি কুকুর হয়ে এক মুষ্টি অন্নের জন্য ছুটে যাচ্ছি, আবার নির্মম হয়ে আমারই মাথায় লাঠি মারছি। আমি পথ, বেদ, কোরআন, বাইবেল সব আমি। ওরে, আমি জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি মৃত, আমাকেই গোড় দিচ্ছে, আমাকেই পোড়াচ্ছে, আবার ইন্ধন যা কিছু সব আমি। যাক, সব ভেসে ফুরিয়ে চলে যাক। তুই আর্য সন্তান, বিজ্ঞানের কর্তা, প্রেমের উৎস। আজ তুই তর্ক করছিস, তুই ভণ্ডামি করছিস, আর জগৎকে ভণ্ড মনে করছিস। তুই জগৎকে, পিতাকে, মাতাকে, স্ত্রীকে অবিশ্বাস করছিস, আর মনে করছিস জগৎ আমাকে অবিশ্বাস করে। পাপের অত্যাচার আর সহ্য করিস না। অবিশ্বাস পাপ, কুটিলতা পাপ। ওরে সরল হ, সরল হ। পরের জন্য যে মুণ্ডপাত করে দিতে পারে, হৃৎপিণ্ড ছিঁড়ে দিতে পারে, সেই বিশ্বাসী, সেই বীর। দেখ, একজন বীর কেমন চালকের আদেশে অক্লেশে জীবন পাত করছে। বলিস ঘরে মা নাই? খুঁজে দেখ, সারা বাংলায়, সারা ভারতে কতটি মা পাস। যেদিন স্বার্থ রাহু ব্রাহ্মণকে আলিঙ্গন করেছে, সেদিন হতে মা লক্ষ্মী, মা জননী, প্রেম, ভক্তি সব ছেড়ে গেছে। আর আসে না তারা ব্রাহ্মণের গৃহে। তারা নীচ জাতির গৃহে আশ্রয় নিয়েছে। চণ্ডালের গৃহে গায়ত্রী রূপে বেদ মাতা আশ্রয় নিয়েছে। ব্রাহ্মণ চণ্ডাল হয়েছে। এখনো প্রেমিকে পূজা করতে পারলি নে? এখনো যুক্তিতর্কের গণ্ডিতে আছিস? না রে, না না। গুরু একজন, সেই অনামী পুরুষ। আর বিরাটত্ব, প্রেম যার ভিতর জেগে উঠেছে, সেই সদ্গুরু। আমরা সাকার কিনা, তাই সদ্গুরু আমাদের উপাস্য। একমাত্র সদ্গুরুই সেই ধামে নিয়ে যেতে পারে। যে নাম করবি সেই স্তরের নাম। ধন্যাত্মক নামই শ্রেষ্ঠ। স্বভাবগত হইলেই সিদ্ধ হয়। সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পনের সৃষ্টি আছে, আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরও সেই কম্পনের শক্তি যায়। তারাও শক্তিমান। সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র। গুরুমুখ হইলেই কম্পন বোঝা যায়। না, তার ভিতর কোনো মিরাকেল নেই, তার অজানা কিছুই নাই। জীবের ভিতর মিরাকেল আছে, কারণ সে দেখে নাই। গুরুমুখী হইলেই সে দেখতে পায়। মনের ভাবই শরীর। মনটাকে যদি শরীরের ভিতর উজ্জ্বল করা যায়, তবে শরীরে জ্যোতি বেড়ে যায়। আর মনটাকে আকাশে ন্যস্ত করলে শরীর শুকিয়ে যায়, জ্ঞানের জ্যোতি বাড়ে। মিরাকেল দেখানো কি সত্যের বিরুদ্ধে কমান্ড, তা সদ্গুরুর ভিতর দিয়ে বেরোতে পারে না। আর বেরোলে তিনি সদ্গুরু নন। অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ অ্যাকশন। অ্যাট্রাকশন ও রিপালশন দুটোই আকর্ষণ। ভালোবেসে বা শত্রুভাবে আলিঙ্গন বা জব্দ করাও আকর্ষণ। রাবণের রিপালসিভ অ্যাকশন, কংসেরও রিপালসিভ অ্যাকশন, তাই আকর্ষণ। যিশুর ও নিত্যানন্দের অ্যাট্রাকটিভ অ্যাকশন, তাই আকর্ষণ। না ভাই, দেখ ভাই, আমি গুরুগিরি, অবতার টবতার বড় ঘৃণা করি। আমার দেশে দুই একবার হরি বললেই অবতার হয়ে পড়ে। আমি বলি, বন্ধু ভাবে, আমি যদি সত্য বলে জানি, তা কি তোমাকে বলবো না? আমি বলি সাহায্য করতে। আমরা নিরবিচ্ছিন্ন শান্তি, আনন্দ চাই, আর যাতে তা পাই সেই ভালো।